নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কেকেআরকে নিয়ে। আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিল। কারা প্রস্তুতি পর্বতে যোগদান করেছে সেই আপডেট তোমাদের শেয়ার করব। বিদেশি প্লেয়ার কবে আসতে চলেছে সেগুলো জানাবো। তার সাথে সাথে কেকেআরের এবছরের নতুন জার্সি প্রকাশ হলো, সেই নিয়েও আপডেট শেয়ার করে দেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএল শুরু হতে এখনো বেশ কিছুদিন দেরি রয়েছে। 22শে মার্চ কেকেআর দল কিন্তু প্রথম ম্যাচ খেলতে চলেছে আরসিবির সঙ্গে। তার আগেই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিল কেকেআর। তারা কিন্তু মুম্বাইয়ে এবার একটা ছোট্ট প্র্যাকটিস সেশন রেখেছে। প্রি সিজন বলা যায়, 7 দিনের কিন্তু প্রি সিজন হবে। সেখানে কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়াররাই যোগদান করেছে। হার্ষিদ রানা এবং বরুণ চক্রবর্তী, তারা তো তোমরা জানো যে ইন্ডিয়া টিমে রয়েছে, তারা বাদে বেশিরভাগ প্লেয়ারই জয়েন করেছে। সেখানে রিঙ্কু সিংকে দেখা যাচ্ছে, আঙ্ক্রিস রঘুবংশীকে দেখা যাচ্ছে, মনীষ পান্ডেকে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু আজিঙ্কা রাহানেকে দেখা যায়নি। এছাড়া অলরাউন্ডারদের মধ্যে কথা বললে ভেঙ্কটেশ আইয়ার রয়েছে, অনুকূল রয় রয়েছে, রমানদীপ রয়েছে এবং বোলারদের মধ্যে ভাইবা বারোরা, সে কিন্তু ভালো বল করছে। তার সাথে মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে। উমরান মালিক এখনও পর্যন্ত জয়েন করেনি। তো মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে। এবার যদি আমরা বিদেশিদের নিয়ে কথা বলি, অনেকেই ভাবছিলে যে বিদেশিরা কবে আসবে, কবে থেকে বিদেশিদের নিয়ে অনুশীলন শুরু করানো হবে। তো কলকাতা কিন্তু অনুশীলন যেটা শুরু করবে ইডেনে, সেটা শোনা যাচ্ছে 12ই মার্চ থেকে কিন্তু পুরো দলকে নিয়ে অনুশীলন শুরু করে দেবে কেকেআর। তো সেক্ষেত্রে 12ই মার্চের আগে 11ই মার্চ পুরো ইন্ডিয়ান ব্রিগেড চলে আসছে এবং 10ই মার্চ এবং 11ই মার্চ এই দুটো ডেট রাখা হয়েছে বিদেশি প্লেয়ারদের আসার জন্য। এবং সেই 10 এবং 11 তারিখেই কিন্তু বিদেশি প্লেয়াররাও চলে আসছে। এবং এখন 7টা দিন 8টা দিন কিন্তু প্র্যাকটিস চলবে মুম্বাইতে। তারপর কিন্তু দল চলে আসবে, ইন্ডিয়ান স্কোয়াডটা পুরোপুরি চলে আসবে কলকাতায় প্র্যাকটিস করবে এবং তারপরে বিদেশিরা আসবে এবং বিদেশিদের নিয়ে পুরো দমে কিন্তু আইপিএলের প্রস্তুতি পর্ব সারবে 12 তারিখ থেকে ইডেন গার্ডেন্সে। আর এখন মুম্বাইয়ে কিন্তু অসাধারণ ব্যাটিং করছে আঙ্ক্রিস রঘুবংশী। তাকে আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম, যথেষ্ট একটা ইমপ্রেসিভ ব্যাটসম্যান, সে কিন্তু খুব ভালো ছন্দে রয়েছে। তাছাড়া মনীষ পান্ডের সঙ্গে কিন্তু কোচের খুবই কথা চলছে এবং মনীষ পান্ডেকে নিয়ে কিছু তো প্ল্যানিং রয়েছে শোনা যাচ্ছে। আজিঙ্কা রাহানে এখনও যোগদান করেনি এবং তোমরা সকলেই জানো যে ভেঙ্কটেশ আইয়ার, তারই কিন্তু ক্যাপ্টেন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারের দিকেও নজর থাকবে, তাকে আমরা এবছরে আইপিএলে ক্যাপ্টেনশিপ করতে দেখতে পাই কিনা। যদিও আইপিএলের এখনও কেকেআর তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি, শোনা যাচ্ছে আগামী সপ্তাহে কিন্তু কেকেআর তাদের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করবে। সেক্ষেত্রে আজিঙ্কা রাহানে অবশ্যই এগিয়ে রয়েছে, তার সাথে ভেঙ্কটেশ আইয়ারও রয়েছে এবং শোনা যাচ্ছে নাকি মনীষ পান্ডেও একটা অপশান হিসাবে ভাবা রয়েছে ম্যানেজমেন্টের। এবং তোমরা সকলেই জানো চন্দ্রকান্ত পণ্ডিতের খুবই পছন্দের প্লেয়ার মনীষ পান্ডে। হ্যাঁ, ভেঙ্কটেশ আইয়ারও পছন্দের প্লেয়ার এবং অবশ্যই তার আরও এক শিষ্য হচ্ছে আজিঙ্কা রাহানে। তো এই তিনজন ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট এবং কোচ তারাই সিদ্ধান্ত নেবে যে কাকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হবে। তো কেকেআর ফ্যানেরা তোমরা কাকে কেকেআরের নতুন ক্যাপ্টেন হিসাবে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া রিঙ্কু সিং, সেও কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে এবং রিঙ্কু তো নতুন বলতে গেলে ইউটিউব চ্যানেল খুলেছে, সে ব্লগ বানাতে শুরু করে দিয়েছে প্র্যাকটিস সেশনে। আর মজার পরিবেশ রয়েছে এবং সেখানে সাপোর্ট স্টাফরাও অনেকেই রয়েছে, সেখানে কিন্তু জোর কদমে তারা অনুশীলন করছে। এর সাথে সাথে যদি আমরা কেকেআরের নতুন জার্সি নিয়ে কথা বলি, লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে কেকেআরের প্র্যাকটিস জার্সি কিন্তু বেশ কিছুটা অন্যরকম ছিল, কিন্তু এই বছর প্র্যাকটিস জার্সিতে আমূল পরিবর্তন এসেছে। অনেকটা প্র্যাকটিস জার্সিতে পরিবর্তন এসেছে এবং নতুন প্র্যাকটিস জার্সিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর লাস্ট ইয়ার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার ফলে কেকেআরের লোগোর উপরে 3 নম্বর স্টারটাও চলে এসেছে। প্র্যাকটিস জার্সিতেই কিন্তু 3 নম্বর স্টার দেখা যাচ্ছে এবং প্র্যাকটিস জার্সিটাও দারুণ দেখতে লাগছে। তো এই প্র্যাকটিস জার্সিটাকে তোমরা 10-এর মধ্যে কত দেবে কমেন্টে জানিও। আর শোনা যাচ্ছে আইপিএলের জন্য কিন্তু কেকেআরের নতুন একদম জার্সি আসতে চলেছে। বেশ কিছুটা জার্সিরও পরিবর্তন হবে লাস্ট ইয়ারের তুলনায় এবছরে। তো সেই জার্সি এলেও তোমাদের জানিয়ে দেবো, কিন্তু প্র্যাকটিস জার্সি বেশ ভালো লাগছে। তোমাদের কতটা ভালো লাগছে কমেন্টে জানিও। আর এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।